কি গো তুমি এই কাজটাও ঠিকঠাক করে করতে পারো না? একটু দেখে কাজ করবে। বাপের বাড়িতে যা করেছো করেছো, এবারে সংসারটা একটু মন দাও। দেখো, তুমি কিছু মনে করো না। আমার মতো তোমারও মা বলো। মা কিছু বললে তুমি একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। ঠিক আছে? মন খারাপ করো না। উফ, তোমাকে নিয়ে না আর পারা যায় না। যতই তোমাকে শেখাতে চাই না কেন, তুমি শিখতেই পারো না। অনেক তো হলো, এবার সংসারটাই কষ্ট মন করো দাও। না। বুঝতে পারছি তোমার কোনো ভুল নেই, কিন্তু কি করবো বলো? বাবা মাকে ওপরে আমি কিছু কথা বলতে পারবো না। তোমার উপর আমার অধিকার আছে, আমি তোমাকেই বলবো তুমি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। তর্ক করো না, হ্যাঁ, মুখে মুখে তর্ক করো। ভুল করেছো স্বীকার করতে শেখো। তোমার মতো মেয়ের সাথে না পারা যায় না। কি করে যে বাবু তোমাকে পছন্দ করলো কে জানে। দেখ বাবু, তোর বউকে তো আবার কিছু বলা যাবে না, বললেই তো ফোসকা পড়ে যাবে গায়ে। খেয়ে বোঝা যাচ্ছে বাপের বাড়ি থেকে কোনো তো শিক্ষা দীক্ষা পাওনি। দেখো আমার মেয়েকে দেখে শেখো একটু। দেখো, আমি যদি ওখানে তোমার সাইড নিয়ে কথা বলতাম তাহলে সবাই আমাকে বলতো বউ ভক্ত। শোনো, অ্যাডজাস্ট করে নিতে হবে তো, ব্যাস, আর বলতে হবে না। জানো তো প্রবলেমটা কি? একটা মেয়ে শ্বশুরবাড়িতে কেন কষ্ট পায়? যার কষ্ট পাওয়ার কারণ না তো তার শ্বশুর, না তো তার শাশুড়ি, না তো তার ভাসুর, না তো তার ননদ হয়। তার কষ্ট পাওয়ার কারণ একমাত্র তার স্বামী হয়। কারণ তার স্বামী তার সাথ দেয় না। আমি এটা বলছি না যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে প্রচুর ভালোবাসো, এটা আমি জানি। কিন্তু তুমি কখনো আমার সাপোর্টার হও না, কখনো আমার সাইড নাও না। আর এই যে সব সত্যি জেনেও তুমি আমার পাশে দাঁড়াও না, না সত্যি কোনটা মিথ্যে কোনটা সবটা জেনেও তুমি চুপ থাকো। এই জন্য সবাই সুযোগ পায় আমাকে যে যেমন খুশি শুনিয়ে দেওয়া, যে যেমন খুশি আমাকে অপমান করে দেওয়া। তুমি সত্যিটাকে সত্যি বলতে পারো না কারোর সামনে, কারণ ভুলটা আমি করেছি। আজকে বলো তো, এই যে অ্যাডজাস্ট করতে পারো না কথায় কথায়, এটা যদি তোমার ক্ষেত্রে হতো, আজকে যদি আমার বাড়িতে তোমাকে এইভাবে কথায় কথায় অপমান করতো, তাহলে তুমি মেনে নিতে তো? যে তুমি ওই অ্যাডজাস্টটা করতে? তোমার মা বাবা ভেবে? থাকতে না। আজকে তুমি যদি আমার ঢাল হয়ে দাঁড়াতে, তাহলে কারোর সাহস থাকতো না আমাকে এভাবে অপমান করতে, কথায় কথায় কথা শোনাতে। আজকে আমার কষ্ট, আমার দুঃখী হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে তুমি, কারণ তুমি আমার সাপোর্টার নও।